হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, আমার শ্বশুরমশাই মাছ নিয়ে এসেছিল। এটা অনেক আগের ভিডিও, আমার এডিটিং করা হয়নি। এটা হচ্ছে বাউল মাছ, কালো বলে এটাকে কালি বাউল বলে। তো দেখো, আমি মাছগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আর আমার মেয়ে খালি আমাকে বিরক্ত করছে, বদমাশি করছে। তো মাছগুলোকে প্রথমে কেটে নিচ্ছি, তারপর আমি তোমাদের রেসিপি করে দেখাবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, স্কিপ করবে না। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, এটা হচ্ছে চন্দনী ইলিশ। তো মাছগুলো ভালো করে আমি কেটে নিচ্ছি। আর আমি মাছ কাটছি, আমার মেয়ে আমার কোলে এসে বসে পড়ছে। আগেই তোমাদের বলেছি, আমাদের ঘরে আমার মেয়েকে ধরার মতো কেউ নেই। আমার শ্বশুরমশাই আর বরমশাই কাজে চলে যায়। আমাদের ছোট্ট একটা দোকান আছে, তো চলে যায়, আর আমি একা মেয়েকে নিয়ে কাজ করতে হয়। তো দেখতেই পাচ্ছ, আমি মাছগুলোকে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এটাও চন্দনী ইলিশ। আমার মেয়েকে পিছনে দেখতে পাচ্ছ, খালি বদমাইশি করছে, এটা ওটা টানছে, আমার কোলে এসে বসে পড়ছে। আর কি আর করা যাবে, ওকে নিয়েই কাজ করতে হবে। কেননা পেট তো আর শুনবে না, খাবার তো পেটে খেতেই হবে। তাই পেটে খাওয়ার জন্য কাজ তো করতেই হবে। তো মাছগুলো আমি কেটে নিচ্ছি ভালো করে। আর তোমরা সবাই কীরকম রান্না করো, কীরকম রান্না করে খাও, কোনো রেসিপি যদি জানা থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি অতটাও ভালো পারি না, যেরকম পারি সেরকম করি। তোমরা হয়তো আমার থেকে ভালো পারো, তোমরা কমেন্টে জানাবে। মাছটা কাটতে কিন্তু অনেক টাইম লাগে, কিন্তু এডিটিং করার টাইমে স্পিড করে দিই। কেননা স্পিড না করলে এত বড় ভিডিও কেউ দেখবে না। তারপর আমি দেখো চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে নিচ্ছি আমি। তারপর আমার এখানে কমপ্লিট হয়ে গেছে কাটা। তো দেখো, মাছগুলো আমি কেটে নিয়েছি। আর এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। তো এখানে আমি দু রকমের মাছ নিয়েছি, চন্দনী ইলিশ আর কালি বাউল, দুটো নিয়েছি। ওর মধ্যে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর নারকেল কুড়িয়ে আমি বেটে নিয়েছি, আর সর্ষের তেল। আর দেখো, মাখিয়ে ভালো করে তেল গরম করে ওতে তেলের মধ্যে দিয়ে, তারপর একটু জল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। তারপর একটু নেড়ে নিচ্ছি আর উল্টে পাল্টে নিচ্ছি। আস্তে আস্তে উল্টাতে হবে, না হলে ভেঙে যাবে। তো রেসিপিটা কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আমি এখানে দু রকমের মাছ নিয়েছি, তোমরা চাইলে এক রকমের নিতে পারো। তারপর আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো ফাইনালি আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আর দুপুরবেলায় খেতে চলে এসছে বরমশাই। তো আর কি রান্না করেছি দেখো, একটা টক করেছি আর শাকের ভাজি করেছি। এই ছিল দুপুরবেলার মেনু। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে।